আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আঙ্গুল হাড়া নিয়ে বলতে চাচ্ছি। আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আঙ্গুল হাড়া। আমি দেখছি, আমার জীবনে আমি দেখছি কয়েকজন হোমিও ডাক্তারকে দেখছি যারা আঙ্গুল হাড়া নিয়ে কষ্ট, হোমিওতে ওষুধ খাইলে ঠিক না করতে পারে, শেষমেশ আঙ্গুল কেটে ফেলছে, এরকম অবস্থা দেখছি। তো আসলে ব্যাপারটা একটু জটিল, কিন্তু যদি বুঝতে পারে, লক্ষণ হিসেবে ওষুধ দিতে পারে তো সহজ। আল্লাহ সহজ করে দেয় ইনশাআল্লাহ। তো আমরা আজকে বলবো এই আঙ্গুল হাড়ায় হোমিওপ্যাথি কখন কি ধরনের ওষুধ ব্যবহার করে বা করতে হয়। এই বিষয়ে আমরা যে কথাটা বলবো প্রথম, সেটা হচ্ছে আঙ্গুল হাড়ার মধ্যে অনেকে দেয়, লবণ পানিতে ভেজায়, গরম লবণ পানিতে অনেকে দেয়, বেগুন লাগায় অনেকে, তারপর কি জানি চাল ভাজা লাগায়, এরপরে অনেকে এভাবে বিভিন্ন ভাবে অনেকে এটার বিভিন্ন রকম তথ্য লাগায়। তো এগুলা আসলে তো এগুলা ট্রিটমেন্ট না, ব্যাস উপশমের জন্য। কিন্তু ট্রিটমেন্টের জন্য আমাদের অনেকগুলো ওষুধ আছে এবং লাগানোর জন্য আমাদের ওষুধ আছে। তো আমরা এখানে প্রথমে আমরা বলবো লাগানোর জন্য কি কি ওষুধ দেওয়া যায়। লাগানোর জন্য আমরা প্রথম বলবো যে লোবেলিয়া মাদার টিংচার কোন একটা কাপড়ের মধ্যে এটাকে ভিজিয়ে, এটাকে যদি আক্রান্ত স্থানে পেঁচাই রাখে তাহলে ব্যথা কমে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে লোবেলিয়া, এটা কিন্তু অভ্যন্তরীণ প্রয়োগও আঙ্গুল হাড়ার উপশম হয়। এরপরে আমরা দেখি আঙ্গুল হাড়াতে মায়ের স্টিকা, এটাও পট্টি অর্থাৎ কাপড়ের মধ্যে ভিজিয়ে এটাকে উপরে প্রয়োগ করে, পট্টি বেঁধে রাখে, উপশম হয়। আবার এইটাকে আবার 3x শক্তি যদি পানি সহ বারবার খাওয়ায় তখন ভিতর থেকেও ভালো হয়। এরপরে আমরা বলি আঙ্গুল হাড়ায় কেরোসিনের মধ্যে আঙ্গুলটাকে ডুবিয়ে রাখলেও অনেক সময়, বা কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে নেকড়া ভিজিয়ে পেঁচে রাখলেও অনেক সময় ব্যথা উপশম হয়। আর হোমিওপ্যাথিতে আমরা প্রথমে অ্যাসিড নাইটের কথা বলি। অ্যাসিড নাইটের এখানে আমাদের লক্ষণ মিলাইতে হবে। লক্ষণ হচ্ছে যদি গরম পানিতে উপশম হয়, গরম পানিতে ডুবিয়ে রাখলে যদি উপশম হয়, তখন আমরা এখানে অ্যাসিড নাইটের কথা চিন্তা করব। অর্থাৎ গরমে উপশম হইলে অ্যাসিড নাইটের কথা চিন্তা করি। এরপরে অনেকে এখানে লবণ পানিতে ভিজিয়ে রাখে, কিন্তু এটা অত জানি, যাই হোক। এরপরে আমরা বলবো যদি আঙ্গুল হাড়ায় প্রথম অবস্থায় ক্যালকেরিয়া সালফ মেডিসিনটা ব্যবহার করা যায়, তখন অনেক সময় এটা প্রথম অবস্থায় এটা কঠিন অবস্থা না পৌঁছাইতেই এটা আরোগ্য হয়ে যায়। এরপর আঙ্গুল হাড়ায় আমরা দেখি ডায়াস্কোরিয়া আঙ্গুল হাড়ায় যথেষ্ট ভালো ঔষধ, ক্যালকেরিয়া সালফের মতো। এটাকে যদি প্রথম অবস্থায় ব্যবহার করা যায় তাহলে এটা প্রথম অবস্থায় অঙ্কুরে এটা মুক্তি পাওয়া যায়, অর্থাৎ অঙ্কুরে তার এই আঙ্গুল হাড়া সমস্যাটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডায়াস্কোরিয়ার মধ্যে কাটা ফোটার মতো ব্যথা থাকে, যন্ত্রণা অনেক যন্ত্রণা থাকে, কাটা ফোটার মতো ব্যথা থাকে। এই কাটা ফোটার মতো ব্যথা, দপদপানি ব্যথা, এই ব্যথাগুলো আসলে রোগীরা বলতে পারে না, কিন্তু আমাদেরকে প্রাসঙ্গিক বিষয়গুলা খেয়াল করে ডায়াস্কোরিয়ার কথা বা ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করতে হবে। এরপরে আমরা বলবো অ্যাসিড ফ্লোর এবং অ্যানথ্রাক্সিনাম, এই দুটো ঔষধের মধ্যেই হয় ঠান্ডায় উপশম। অ্যানথ্রাক্সিনাম এবং অ্যাসিড ফ্লোরে ঠান্ডায় উপশম হয়, কিন্তু এখানে এক্সট্রা যে ব্যাপার থাকে, অ্যানথ্রাক্সিনামে দুর্গন্ধযুক্ত পুষ থাকে, অ্যাসিড ফ্লোরে এটা খুব একটা থাকে না। তো এই জন্য লক্ষণ হিসাব করে আমরা ওষুধ দিতে হবে। এরপরে আমরা দেখি যে অ্যাসিড ফ্লোর যদি অনেক সময় ব্যর্থ হয়, তো ক্যালকেরিয়া ফ্লোরও এখানে ব্যবহার করা যায়। আর যন্ত্রণা যদি গরম উত্তাপ হয়, গরমে উপশম হয়,
তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথাও চিন্তা করি আঙ্গুল হাড়ায়। এরপরে আমরা দেখি যে যে পীড়িত যে আক্রান্ত স্থান যদি স্পর্শকাতর এবং ফুলে উঠে, জ্বালা, দপদপানি, বেদনা এবং ব্যথার কারণে হুল ফুটানো ব্যথা, যেমন মনে করে সে চিৎকার দিয়ে উঠে, এরকম ব্যাপার থাকলে আমরা এপিসমেল মেডিসিনটার কথা চিন্তা করব। এপিসমেলের কথা চিন্তা করব। তো এখানে আর একটা ব্যাপার বলি, আমি যাদেরকে দেখছি প্রায় যারা আঙ্গুল হারাতে ওষুধ ব্যবহার করে, তারা অধিকাংশই হিপাসালফার আর সালেশিয়া মেডিসিন ব্যবহার করে, বা বেলিডোনা তো এরা বেলিডোনা ছাড়া বুঝে না। কিন্তু আমি আঙ্গুল হারাতে বেলিডোনার খুব একটা দেখি নাই কখনো, মানে এটাতে যে মানে ভালো একটা ব্যাপার আমি কখনো দেখি নাই। কিন্তু আমি হোমিও ডাক্তার বা অনেক ডাক্তারকে দেখি এরা বেলিডোনা সাজেস্ট করে, বেলিডোনা এখানে খুব একটা কাজ করে না। এরপরে আমরা বলবো আঙ্গুল হাড়ায় যদি এমন হয় যে নখের নিচ এবং নখের চারপাশ এগুলা যদি পুঁজপূর্ণ হয়ে যায় এবং এটা যদি গড়ের বাইরে যায় বা রাতের বেলায় এটার মধ্যে যদি যন্ত্রণা বৃদ্ধি পায়, সকালবেলা স্বেচ্ছাত স্থানে যদি যন্ত্রণা বৃদ্ধি পায় বা ভেজা আবহাওয়ায় যন্ত্রণা বৃদ্ধি পায়, তখন আমরা এদের জন্য নেপটাম সালফ মেডিসিনটার কথা চিন্তা করব। এদের নখটি গাঢ় রক্তবর্ণ হয়ে ফুলে উঠে অনেক সময়। এরপরে আমরা বলবো পীড়িত স্থান, অর্থাৎ যে আক্রান্ত স্থানটা যদি বেগুনি রঙের হয় এবং দুর্গন্ধ পচন শুরু হয়, তখন আমরা এখানে ল্যাকিসিসের কথা চিন্তা করতে পারি। এরপরে যদি গিরার হাড়ের এই গভীর স্থানে যদি ক্ষতটা হয়, তখন আমরা এখানে অনেক সময় বা যদি এখানে দূষিত রক্ত জন্মে এবং স্পর্শকাতর ব্যথা হয়, তখন আমরা এখানে হিপাসালফারের কথা চিন্তা করতে পারি। স্পর্শকাতর ব্যথা, দূষিত রক্ত এবং গভীর স্থান যদি হয়, এই লক্ষণে আমরা যদি গর্মের লক্ষণটা থাকে, তখন সাইলেশিয়ার কথাও চিন্তা করতে পারি। এরপর আমরা বলবো আক্রান্ত স্থান যদি মলিন রক্তবর্ণ হয় এবং তার পেটের সমস্যা থাকে, তখন আমরা এখানে লাইকোপোডিয়ামের কথাও চিন্তা করতে হবে। এরপরে যদি আক্রান্ত স্থান গাঢ় রক্তবর্ণ, ভিতরে পুজ, দপদপানি, ব্যথা, নখ সহজেই পড়ে যায়, এরকম যদি ব্যাপার থাকে, তাহলে আমরা এখানে সিপিয়া ব্যবহার করব। এখানে এই জায়গায় অধিকাংশ মানুষ বেলিডোনা ব্যবহার করতে চায়, কিন্তু এখানে বেলিডোনা হয় না, এখানে সিপিয়া হয়। এরপরে আমরা বলবো যাদের নখের নিচে কামড়ানো ব্যথা থাকে এবং নখের মাথাটা ক্ষত হওয়ার উপক্রম হয়, এরপরে নখটা ভঙ্গুর প্রকৃতির নখ থাকে, এদের জন্য ভঙ্গুর প্রকৃতির নখটা মানে হচ্ছে এদের কমন ভাবে এদের সবসময় নখ ভেঙে পড়ে যায়, এরকম ব্যক্তির যদি সমস্যাটা হয়, তখন আমরা এদের জন্য অ্যালোমিনা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো জ্বর ভাব, কোষ্ঠবদ্ধতা, মুখ শুষ্কা এবং অধিক পানি পান করে, এরকম ব্যাপারের জন্য বা এদের কাছে মনে হয় আঙ্গুলটা টেনে ধরতেছে, এরকম ফিল হইলে এদের জন্য আমরা ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। এখানে ব্রায়োনিয়ার ব্যাপারটা আছে কোষ্ঠবদ্ধতা, মানে জ্বর ভাব আর পিপাসা, ব্যাপারগুলোর কথা চিন্তা করে আমরা এখানে ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো অগভীর আঙ্গুল হাড়া, আঙ্গুল কালো বর্ণের এবং ঠান্ডা অসহ্য, উঁচু করে রাখলে যন্ত্রণা উপশম, আর দপদপানি যন্ত্রণা যেন এই পুঁজ জন্মানো আগ পর্যন্ত এই দপদপানি ব্যথাটা তার থেকে যায়। যখন পুঁজ জন্মে তখন এই দপদপানি ব্যথা থাকে না। যখন এই পুঁজ জন্মানোর আগ পর্যন্ত যে দপদপানি ব্যথা, পুঁজ জন্মে না কিন্তু দপদপানি ব্যথা, তখন আমরা হিপাসালফের কথা চিন্তা করি। হিপাসালফ যখন আমরা দেখবো পুঁজ জমে গেছে, তখন আমরা সাইলিশের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি আক্রান্ত স্থান সবুজ নীল রঙের হয় এবং রাতে এটা খুব বেশি সমস্যা করে, তখন আমরা এদের জন্য ট্যারেন্টুলা হিস্প্যানিকার কথা চিন্তা করব। ট্যারেন্টুলা হিস্প্যানিকা। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে প্রথম অবস্থায় কাটা ফোটার মতো ব্যথা এবং
সাথে সাথে এই এদের রক্ত স্বল্পতার মতো সমস্যা থাকে, এই ধরনের পেশেন্ট হয়, তখন আমরা ফেরামফসের কথাও চিন্তা করতে পারি। ডায়াসকোরিয়া প্রথমেই বলছিলাম, আমরা ডায়াসকোরিয়া থাকতে হবে, সাথে ফেরামফসের কথাও চিন্তা করব। এরপর আমরা বলবো আঙ্গুল হাড়ায় যদি অপারেশন করে ফেলছে, কেউ একজন ভালো হয় না, অপারেশন করে ফেলছে, অপারেশনের পরে এইটা যদি মোটা এবং শক্ত হয়ে থাকে, তখন আমরা এখানে সালিসিয়া ইউজ করতে পারি, এই মোটা শক্ত দূর করার জন্য সালিসিয়া ইউজ করা। এই বলে আমরা আজকে আঙ্গুল হাড়ার অবস্থাটা বললাম তো, এবং সতর্কতা করব যে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন, ভালো ডাক্তারের পরামর্শে। ভালো ডাক্তারের জন্যই আমরা আজকে এটা বললাম, কারণ হচ্ছে কি অনেক সময় হয় আমরা এরকম কোনো ডাক্তারের কাছে যাই যে আসলে জানে না বা শিখে নাই। অবশ্যই একজন ডাক্তারকে প্রতিনিয়ত শিখতে হবে, শিখতে থাকতে হবে। এই জন্য একজন ভালো ডাক্তারের কাছে যাবেন, যারা পড়াশোনা করছে এমন ডাক্তারের কাছে যাবেন। এরপরে কেউ চাইলে আমাদের থেকে ওষুধ দিতে পারেন, আমাদের অনলাইন অফলাইনে ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে, আমাদের নির্দিষ্ট প্রসিডিউর আছে, নির্দিষ্ট ভিজিটের মাধ্যমে আমাদের থেকে ওষুধ নিতে পারবেন। এ বলে আজকের মতো এখানে শেষ করতেছি। সালামু আলাইকুম।